গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ভ্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ভ্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আগেই ফার্স্টে দেখতে পেয়েছেন গাছ থেকে কিছু ফুল তুলে নিয়েছি। সকালে সমস্ত কাজ সেরে স্নান সেরে নিয়েছিলাম, ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুল তুলে পুজোটা সেরে নিয়েছি। তার আগে জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলিকে মেলে দিয়েছি। আর এদিকে নীলকণ্ঠ গাছ সঙ্গে সাদা পঞ্চকণ্ঠ, ওই যে একটি সাদা পঞ্চকণ্ঠ দেখা যাচ্ছে, বেশ সুন্দর বেয়ে উঠেছে, সঙ্গে ফুলও ফুটছে। তারপর রান্নার জোগাড়টা করছি। আপনারা তো জানেনই আমি এই ঘরে চলে এসেছি, মানে আমাদের যে আসল যেটা ঘর সেখানে চলে এসেছি। আর যেটা আমাদের রান্নাঘর, ছোট্টখাট্ট একটি রান্নাঘর আছে আমার, খুব শখের বা সাজানো গোছানো। তো সেই ঘরেই এখন রান্নাবান্না সারছি। আজ হচ্ছে পটল ভাজা, সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলু আর সঙ্গে পেঁপে আলুর তরকারি। আজ বারটি সোমবার, আমরা জানেন নিরামিষ খাই, তো সেই কারণে এখানে নিরামিষ সমস্ত কিছু জোগাড় করছি। পটলগুলোকে ভালো করে ছুলে কেটে নিয়েছি মাঝখান থেকে, সঙ্গে আলুগুলোকেও কেটে নিচ্ছি। আলুগুলোকেও সেমভাবে কাটবো, ঠিক আমি যেমনটা ভাবে সোয়াবিনের তরকারিতে দেবো ঠিক তেমনি আমি পেঁপের তরকারিতেও দেবো আলুগুলো, তাই একই রকমভাবে কেটে নিয়েছি। সঙ্গে পেঁপে মাঝখান থেকে কেটে ছোট ছোট যে বীজগুলো আছে, একটা ছোট্ট চামচের সাহায্যে আমি এই বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে বের করে নিলে বীজগুলো থাকে না, তাতে কিন্তু আমরা তো সকলেই জানি পেঁপের বীজ খেতে নেই, কিন্তু জানেন যখন এই পাকা পেঁপেগুলো আমার বিয়ের আগে মানে ছোটোবেলায় যখন আনতো বাড়িতে, পাকা পেঁপে খাওয়ার পর যে বীজগুলো থাকতো সেগুলি নিয়ে আমি অনেক খেলা করেছি। আমার এখনও পেঁপে দেখলে মনে পড়ে, সেই বীজগুলো নিয়ে খেলা করতাম, কালো কালো হয়ে যেত সেই বীজগুলো নিয়ে। আর কিছু কিছু বীজের কালার কিন্তু বাদামি কালারও হতো, যেটা নিয়ে আমি খুব খেলা করেছি। তো এদিকে আমি সয়াবিন ভাজতে বসিয়েছিলাম, সেটাকে তুলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তার ভিতর হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো, ধুয়ে নেওয়া আলুগুলো। এখানে সয়াবিনের আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে যে কটা আলু আর কি সয়াবিনে দেবো সেই মতন আমি দিয়েছি। দিয়ে কিছুটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, যেমন আদা আর জিরে বাটা দিয়েছিলাম আমি এর ভিতরে, দিয়ে তার ভিতর সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর ওই সাইডে ফ্রাইং প্যান গরম করে তার ভিতর আমি একে একে ছেড়ে দিচ্ছি পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আগে আপনাদের একদিন একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে পরের দিন, তবে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। সেদিন আমি রবিবার বলেছিলাম ভিডিওটা, আর আজকের ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও, তো ভিডিওটা পোস্ট হবে অনেকটা লেটে। তো যাই হোক, এডিট করে উঠতে পারিনি, অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ সবে ওই ঘর থেকে এই ঘরে শিফট করেছি, অনেক কাজ আছে বা অনেক কাজবাজ করছি। তো সমস্ত কিছু সামলে উঠে আশা করছি আপনাদের সঙ্গে প্রপারলিভাবে আবারও ভিডিও দেব। সয়াবিনের তরকারিটা হয়ে গেছিলো, সেটা নামিয়ে নিয়েছি। আর কে বলো তো আমার মতন সয়াবিন মানে যে সমস্ত সবজি রান্না করো না কেন, সেটা নামানোর আগে অন্তত 2 থেকে 3 বার চেক করি যে সমস্ত কিছু পারফেক্ট আছে কিনা। কারণ আমার কাছে সমস্ত কাজ মনে হয় আমি যতক্ষণ না পারফেক্টভাবে কোনো কাজ করব সেটাকে আমি শান্তি পাই না। সমস্ত কিছু পারফেক্ট না হলে সেটা কেমন যেন আমার মনে হয়, না হলো না, কাজটা হলো না, অপূর্ণ বা আধুরা রয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে আমি চেক করে নিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। আর রান্নাবান্না সেরে আমি এদিকে কিছু বাসন জমেছিল সেগুলিকে ধুয়ে নিচ্ছি। এখনও আমার পেঁপের তরকারিটা উনানে রয়েছে, তার ভেতর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আজ আমাকে অনেক কাজ করতে হবে, প্রচুর বাড়িতে কাজ আছে, বাড়িতে অনেক লোকজনও আসবে, সেই মতন অনেক কিছু গোছাগুছিও করতে হবে। এদিকে যেহেতু নতুন শিফট করেছি, সেহেতু তেমনভাবে কোনো কিছুই আমার গোছানো হয়নি, যেমনভাবে এসছি তেমনভাবেই ছিল। আজকে বেডশিটটা পাতলাম, মানে প্রপারলি একটা নর্মাল বেডশিট পেতে আমরা শুচ্ছিলাম 2 দিন হচ্ছে। তো আজ পুরো ভালোভাবে একটা নতুন মানে ভালো বেডশিট, ধোয়া বেডশিট পেতে সঙ্গে পিলো কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ঘরে লোকজন আসবে, তারপর ঘরটাও গোছানোর প্রয়োজন। আমি যেহেতু এলোমেলো জিনিস খুব একটা পছন্দ করি না, যতটা পারি চেষ্টা করি গুছিয়ে নেওয়ার। আর এদিকে কিছু জামা কাপড় আমি ধুয়েছিলাম, সেগুলো ছিল, সেগুলোকে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি।
সঙ্গে আমি বিকালবেলাতে এখন বসেছি হচ্ছে ধান ভাজতে, মানে খোয়ের থেকে ধানগুলো বেছে বেছে রেখেছিলাম। তারপর এদিকে আজ হচ্ছে আমাদের বাড়িতে একটা পুজো ছিল, যেটা হচ্ছে তিননাথের মেলা বলে। তো সমস্ত কিছু জোগাড়ের দায়িত্ব আজ আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। প্রথমবার, আমার বিয়ে হয়েছে 4.5 বছর হয়ে গেল, প্রায় 5 বছর বলতে পারেন। তো উনি প্রথমবার নিজে থেকে বলেছিলেন যে সমস্ত কিছু জোগাড় তুমি করো, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, তুমি যা যা করার করো। উনি একবারও এসে বলেননি এটা এরকমভাবে ওটা ওরকমভাবে, মানে এরকম, মানে এরকমটা ঠিক না। আমি কোনোদিনও পাইনি, বাস্তব কথা, কোনোদিনও আমি এরকম পাইনি। উনি আমাকে কোনোদিনও সেইভাবে কোনো কিছু করতে দেননি। সব কিছু তো বলতেন আমি পারি না, করতে পারবো না, বা আমাকে ছোট মনে করতেন, যে আমি বলতেন তুমি অনেক ছোট, তুমি করতে পারবে না। তো যাই হোক, আজকে দিয়েছিলেন, আমি যে কী আনন্দ পেয়েছিলাম সেটা বলার মতো না। উনি একবারও এসে বলেননি তোমার এটা হচ্ছে না বা তুমি করতে পারছো না। যতটা পেরেছি আমি করেছি, ওনাকে জিজ্ঞেস করে করেছি, উনি বলেছে হ্যাঁ এটা করো, আমি সেইভাবে করেছি। সব কিছু নিজে করিনি, নিজের ইচ্ছে মতন। এদিকে ধান দ্রব্য দিয়ে আমি ঘট পেতে দিচ্ছি। উনি বলেছিলেন ঘট পাতার সময় জোকার দিয়ে বা উলু দিয়ে ঘট পেতে দেবে ধান দ্রব্য দিয়ে, সেই মতন সমস্ত কিছু ওনার নিয়ম মেনেই সমস্ত কিছু করেছিলাম। আর খুব ভালো লাগে যদি এরকম মানিয়ে গুছিয়ে সংসার করা যায়। আমি তোমাকে বুঝবো, তুমি আমাকে বুঝবে, এর থেকে ভালো কিছু আর হয় না। কারণ এতে না একটা সংসারে অশান্তি সৃষ্টি হয় না। যদি আমি তোমাকে বুঝি, তুমি আমাকে বোঝো, তাহলে কিন্তু সংসারে অশান্তি হবে না। আর যদি সবসময় আমিই তোমাকে বুঝে গেলাম কিন্তু তুমি আমায় বুঝলে না, তখন কিন্তু সংসারে অবশ্যই একটা অশান্তির সৃষ্টি হয়। যেটা হয়তো আমাদের সংসারে এতদিন হয়েছে, তবে আমারও কিছু ভুল ছিল, আমি বলবো না আমার ভুল ছিল না। আমি ছোট হয়ে হয়তো আমি অনেক ভুল করেছি, হয়তো আমার অনেক কথা ওনার শোনা উচিত যেগুলো আমি শুনিনি, বা অনেক বিষয় আছে যেগুলো উনিও শোনেননি আমার কথা। কারণ আমাকেও মান্যতা দেওয়া উচিত, আমাকেও সম্মান করা উচিত। আমি মনে করি সম্মান দিলে সম্মান পাওয়া যায়, যেটা অবশ্যই আমি এখন পাচ্ছি, যেটা উনিও আমাকে মানেন। আর আমি তো ওনাকে আঁকাগুড়াই মানতাম, যেহেতু উনি আমার গুরুজন। আমার মা বাবা এইটুকু শিক্ষা দিয়েছে যে গুরুজনদের থেকে সবসময় তাদের বিচার মেনে চলতে হয়। তবে ভগবান করে এরকম কারোর কুনজর না লাগুক আমাদের সংসারে। কারণ আমি অনেকবার চেষ্টা করেছি আমার সংসারটাকে ভালো করে তোলার, ভালোভাবে সবার সঙ্গে মিলে থাকার। তবে অনেকে এমনভাবে এমন এমন কথা বলেছে বা এমনভাবে নজর লাগিয়েছে বলতে পারেন, তখনই আমাদের সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে। আমি চাই আপনারাও আশীর্বাদ করুন যাতে আমার সংসারে আবার পুনরায় অশান্তি সৃষ্টিটা না হোক। আমি সমস্ত কিছু পুজোর জোগাড় এখানে নিজে হাতে করেছিলাম, সেটা ভেবে আমার খুব শান্তি লাগছিল। আমি এমনকি বাড়িতে লক্ষ্মী পুজো করলে পরেও সেখানে ওনার অনুমতি, মানে উনি সবসময় বলেছে এটা না সেটা, এটা না ওটা করো, সেইভাবে করতে হয়েছে। এদিকে আমি আগে প্রদীপ ধরিয়েছিলাম, তবে তিননাথ ঠাকুরের পুজো, এখানে 3 জনের পুজো হবে, তাই 3টে প্রদীপ আমাকে জ্বালাতে বলেছিল মা, মানে আমার শাশুড়ি মা। সেটা আমি করে নিয়েছি, পঞ্চপ্রদীপ গুছিয়ে নিয়েছি, ঠাকুরের প্রসাদ বানিয়ে নিয়েছি, খই মুড়ি দিয়ে নিয়েছি, ধূপ দ্বীপ সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আমি এখানে কাঁসাকুশিতে আমি হচ্ছে গঙ্গা জল দিয়েছিলাম, যেটা মাস্ট পুজোতে লাগবে। আর সমস্ত কিছু পুজোর জোগাড় করার আগে আমি যেরকম বিধিমতো ঘরের পুজো করে থাকি গঙ্গা জল ছিটিয়ে, ঠিক এই পুজোটায়ও আমি মানে জোগাড় করার আগে গঙ্গা জল ছিটিয়ে তারপর জোগাড় করছিলাম। আর এই পুজোর মেন প্রসাদ হচ্ছে এটা, 3টে পান, 3 জনের জন্য পান সুপারি, আর এই যে হচ্ছে গাজা, এটা ওনাকে দিতেই লাগে। আমি আগেও আমার বাড়িতে দেখেছি, মানে আমার শ্বশুর বাড়িতে দেখেছি এই পুজো করতে। আর হচ্ছে এই যে দুধের নাড়ু, দুধের স্বরের নাড়ু, পুরো দুধ জাল দিয়ে শুকিয়ে এরকম নাড়ু করে ওনাকে দিতে হয়। কারণ যেহেতু এই পুজোটা গরুর জন্য করা হয় আমাদের বাড়িতে, কারণ গরু যেহেতু আমাদের বাড়িতে আছে, যখন গরুর বাছুর হয় তখন মানে ভগবানকে বলে যে আপনার পুজো দেবো, সেইভাবে পুজোটা করা হয়। তো এতদিন পুজোটা করেনি, কারণ আমরা একটু দূরে ছিলাম বা আমরা তাদের থেকে কাছাকাছি ছিলাম না। তো আমরা ঘরে আসার পরপরই বলেন যে আমি এরকম পুজো দেব, তো সেই মতন আমরা সমস্ত কিছু জোগাড় করি। আর এইদিকে কিছু কাকিমা, আমাদের পাড়ারই কাকিমা, তো তারা হচ্ছেন এখানে লুচি, তারপর তালের বড়া, অনেক কিছু জোগাড় করছিলেন। তো এই সমস্ত কিছুই ঠাকুরের ভোগে দেওয়া হবে প্রসাদে, সঙ্গে খিচুড়িও ছিল। আর এখানে হচ্ছিল কীর্তনে সমস্ত লোকজন এসেছিলেন। যারা পুজো করবেন বা তিননাথের গান করবেন তারা কিন্তু সকলেই চলে এসেছিলেন, এসে গান পুজো করছিলেন। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চা,
আর আমাকে একটা কাকিমাও হেল্প করছিল এখানে, যেহেতু উনি অনেক বড় বয়সে আর ওনাদের দলের সঙ্গেই থাকেন, উনি অনেকটা হেল্প করছিলেন, বলছিলেন আমি করে দিচ্ছি তোমাকে। তো আমি যেহেতু বাড়ির বউ, আমি জানি উনি জানবে না কোথায় কি থাকে, সেই মতন আমি করছিলাম, উনি এসে আমাকে সাহায্য করছিল। তো এখানে সকলে একটু রেস্ট নিচ্ছে, চা খাওয়ার পর আবারও গান হবে। তো যেহেতু অনেকটা টাইম ধরে, লং টাইম ধরে গানগুলো চলে, সেই কারণে কিন্তু মাঝে একবার চা দেওয়া প্রয়োজন পড়ে। আর যারা গান করে তাদের কিন্তু অটোমেটিক গলা বসে যায়, বা গলায় একটা অসুবিধা হয় অনেকক্ষণ ধরে গান করতে করতে, যেহেতু গলার সুর টেনে গানটা করতে হয়, তো চা দেওয়া উচিত। তো যাই হোক, সমস্ত বিধিমতো পুজোটা কমপ্লিট হয়েছে, সঙ্গে প্রসাদ হয়ে গেছিলো, প্রসাদগুলো এখন বাড়া হচ্ছে, সকলকে প্রসাদ দিচ্ছে। আর আমি তো ভীষণ এনজয় করে আজকের দিনটা কাটালাম, ভাবতে পারিনি এতটা ভালো আজকের দিনটা আমি কাটাবো। তো যাই হোক, সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।